পুরোহিত মশাই, যদি আলিয়া ডাক্তারবাবুকে নিজের হাতের মুঠোয় করার জন্য কোনো নোংরা তুকতাক করে থাকে, তাহলে আমাকে পুরোহিত মশাই কোনো একটা পথ দেখাতে পারেন ডাক্তারবাবুকে ঠিক করার। ওনার সঙ্গে আমায় এক্ষুনি দেখা করতে হবে। আবার বেঁচে গেলাম আমরা। এবারে সঠিক সময় দেখে সিন্দুকটাকে নিয়ে বেরোতে হবে। ততক্ষণ আমাদের এরকম লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, চল। ডাক্তারবাবুর ওপর যে বাজে তুকতাক হয়েছে সেটা কাটানোর জন্য পুরোহিত মশাই এই বিভূতি দিয়েছেন। ব্যাস, এবার ডাক্তারবাবু শুয়ে পড়ার পরে আমি ওনার মাথায় এই বিভূতি লাগিয়ে দেব। যদি সত্যি ওনার ওপর কোনো তুকতাক হয়ে থাকে তাহলে সেটার প্রভাব কমে যাবে। তারপর ডাক্তারবাবু আগে যেমন ছিলেন সেরকমই হয়ে যাবেন। মা, তাড়াতাড়ি বাইরে এসো মা। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। এটা তোমার জন্য মা। নাও না, প্লিজ প্লিজ নাও মা। হ্যাঁ, আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য হয়তো আমার নরকেও ঠাঁই হবে না। আর তুমি যদি আমাকে আমার ভুলের জন্য ক্ষমা না করো, আমি বেঁচে থাকতে পারবো না। আমি যে পাপ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ। আর তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো তাহলে আমাকে মারো, আমাকে শাস্তি দাও, আমার ওপর রাগ করো, আমাকে 1000টা চড় মারো, একটা শব্দও বলবো না। কিন্তু তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে সারা জীবন পস্তাতে থাকবো আমি। আমার কাঁধে আমার করা ভুলের বোঝা নিয়ে বেড়াতে হবে আমায়। সত্যি মা, সত্যি। যে হাত আমি তোমার উপর তুলেছি সেটা আমি নিজেই আমার শরীর থেকে আলাদা করে দেব। করতে পারবো না, কারণ এই দুটো হাত দিয়ে আমি সারা জীবন তোমার সেবা করতে চাই মা। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে একটা মাত্র সুযোগ দাও মা, প্লিজ করে দাও না মা ক্ষমা। আয়ুষ, না মা, ক্ষমা করে দাও। আয়ুষ, আয়ুষ ওঠ। তুই যা করেছিস খুব অন্যায় করেছিস, কিন্তু আমি যদি তোকে ক্ষমা না করি, তুই দ্বিতীয় সুযোগ না পাস, তাহলে সেটা আরো বড় ভুল হবে। সেজন্য আমি তোকে ক্ষমা করছি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন এটাই আমার ডাক্তারবাবু, কিন্তু যেটা কাল হলো সেটা তো আমি উপেক্ষা করতে পারি না। শোনো, তোমার মাথায় না চিন্তার ছাপ যেন না পড়ে। আমি ভুল করেছি তো আমি শোধরাবো। থ্যাংক গড, এই বিরাজ আমার কথা সামান্য হলেও শুনেছে, না হলে তো আমার মনে হয়েছিল যে আজ আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। এক মিনিট মা, তোমার তো এখন কেকও কাট করতে হবে।
হ্যাঁ হ্যাঁ কমলা, এত ভাবছো কেন? তাড়াতাড়ি কাটো না, এমনি তো খুব জোরে খেতে পেয়েছে। এই ঈশান, যা যা গিয়ে তাড়াতাড়ি গিয়ে ছুরি নিয়ে আয়। হ্যাঁ। যা। চলো দেরি করে হলেও, কিন্তু এই আয়ুষ্মান এই বাড়ি থেকে যাবে, আর কেউ জানতেও পারবে না যে আয়ুষ্মান বাড়িতে ফিরে এসেছিল। এই নাও। আরে গয়না, এদিকে ওদিকে কোথায় দেখছো? এদিকে তাকাও না, মা কেক কাট করছে। তুইও আমার সঙ্গে কেকটা কাট। আমি? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাটো না, খিদে পেয়েছে। মা, তোমার কেক কেমন লাগলো? তোমার ফেভারিট কাজু মাওয়া কেক এটা। খুব ভালো। কাজু মাওয়া কেক? কিন্তু ডাক্তারবাবুর তো কাজু মাওয়া খেলে শরীর খারাপ হয়ে যায়। ডাক্তারবাবু, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। নিজের হাতে গাজরের হালুয়া বানিয়ে এনেছি, খেয়ে বলুন কেমন হয়েছে। গয়না, আমি একটা জরুরি কাজ করছি, তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো। আরে জরুরি কাজ করছেন তাতে কি হয়েছে? হালুয়া খাবেন না? কিন্তু আমি কত ভালোবেসে বানালাম। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করুন, আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আমার ভালোবাসা আর স্বাদ দুটোই পাবেন আপনি। এই নিন। কি হলো ডাক্তারবাবু, ভালো হয়নি নাকি? ডাক্তারবাবু কি হলো আপনার? আপনার মুখ লাল হয়ে যাচ্ছে কেন? গয়না, গয়না, তুমি তো কাজু মাওয়া দিয়েছিলে। হ্যাঁ, ওটা ছাড়া হালুয়া কি করে বানাবো ডাক্তারবাবু? আরে ডাক্তারবাবু কি হলো? কি হচ্ছে আপনার? ডাক্তারবাবু আপনি ঠিক আছেন? কি হয়েছিল আপনার? গয়না, আমার কাজু মেওয়াতে অ্যালার্জি রয়েছে, আর এটা খেলেই আমার শরীর একদম খারাপ হয়ে যায়। বাপরে ডাক্তারবাবু, কিন্তু আপনি আমাকে এটা আগে কেন বলেননি? আমি আসলে ভুলে গেছিলাম, আর এমনি তো আমি কদিন আগেই জানতে পেরেছি। তুমি কেন, বাড়িতে কেউই জানে না এই বিষয়ে। ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দেবেন, আমি আগে যদি জানতাম তাহলে এটা মেশাতামই না। কোনো ব্যাপার না, ভাগ্য ভালো যে আমি বেশি খাইনি, না হলে আরো অবস্থা খারাপ হয়ে যেত। ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? আপনার জন্য আমি জল বা ওষুধ কিছু নিয়ে আসবো? কেন? আরে আপনি এই কাজু মাওয়া কেকটা খেলেন যে। হ্যাঁ, তো তার জন্য আমি ওষুধ খাবো কেন? ওনার কাজু মাওয়া খেয়ে কিচ্ছু হলো না, তার মানে ও আমার ডাক্তারবাবু নয়, বরং ওনার বহুরূপী। থ্যাংক ইউ মা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি এমন ভুল আর কখনো করব না। আরে গয়না, কে তুমি? বলো কে তুমি? উত্তর দাও, কে তুমি? এসব কি বলছো তুমি? আমি আমি আয়ুষ্মান, তোমার ডাক্তার বাবু। মিথ্যে বলার চেষ্টা করলে এই ছুরিটা বসিয়ে দেবো তোমার গলায়। সত্যি করে বলো কে তুমি? আরে গয়না কি করছো? আয়ুষ্মানে লেগে যাবে তো। গয়না কি করছিস তুই? না মা, আমাকে আটকাবেন না। এই যে আপনাদের সামনে ভালো হওয়ার অভিনয় করছে না, না এটা আপনার ছেলে না আমার স্বামী। এর সত্যি তো আমি সবার সামনে এনেই ছাড়বো যে এ বহুরূপী। বলো, উত্তর দাও, কে তুমি?
আরে আরে কি করছে নাকি? খুব একটা বোকা তুমি নও, হ্যাঁ? ছুরির মতোই তোমার নজর আর তোমার বুদ্ধি দুটোতেই ধার আছে। আমি জানতাম, আর তোমার ব্যবহার দেখে আমি আগেই বুঝে গেছিলাম যে তুমি আমার ডাক্তারবাবু হতে পারো না। বলো কোথায় আমার ডাক্তারবাবু? কি করেছো তুমি ওনার সঙ্গে? আরে পাবে না তোমার ডাক্তার বাবুকে। আর ওরই সঙ্গে সঙ্গে তোমাকে আর তোমার পরিবারকে সবাইকে শেষ করে দেব আমি, বুঝেছো? আমি হাতও লাগাতে দেব না তোমাকে আমার পরিবারের ওপর। আমার ডাক্তারবাবু আর আমার এই পরিবার আমার জন্য সবকিছু। ছুঁতেও দেব না আমি ওনাদের। আরে শুধু ছোবো না, এই ছুরিটা সবার পেটে ঢুকিয়ে দেব আমি। আরে কি করছিস? আরে আপনি দূরে থাকুন, কমলা মা। কি করছিস তোরা দুজন? কমলা মা, আপনি দূরে থাকুন, কাছে আসবেন হ্যাঁ, না। ঠিক আছে। ছাড়ো আমাকে। তোর আমার পথে বাধা দেওয়া উচিতই হয়নি। এবার তোর ভুলের শাস্তি তোর পুরো পরিবার ভোগ করবে। আর শুরু করব তোর ভালোবাসার মাকে দিয়েই। না, আর? ছাড়ো মা। কি হলো গয়না? গয়না, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আর তুমি তো ঘেমে যাচ্ছ কেন? এই বহুরূপী খুবই সাংঘাতিক, আর আমি কোনো ঝুঁকি নিতে পারবো না এই পরিবারকে বিপদের মুখে ফেলার। আরে তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? ও আসলে আমার খুব মাথা ব্যথা করছে। মা, আপনি কি আমাকে ওষুধ দেবেন? হ্যাঁ, তুই চল, আমি তোকে ওষুধ হ্যাঁ। দিচ্ছি। আরে চল। ডক্টর তো আমি, মা কেন ওষুধ দেবে? আমি ওষুধ দেব? কি হয়েছে তোমার? জ্বর আসেনি না, তো? আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করছিল আমার। মা দিয়ে দেবে আমাকে ওষুধ। মা, চলুন আমার সঙ্গে। আরে 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 গয়না, তুই তোর ঘরে কেন নিয়ে এলি আমায়? ওষুধ তো আমার ঘরে রাখা আছে। মা, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। আমার সন্দেহই ঠিক ছিল। ওই বাইরে যে লোকটা রয়েছে সে আমার ডাক্তারবাবু নয়, অন্য কেউ, বহুরূপীও। এসব কি বলছিস তুই হ্যাঁ, মা। গয়না? আমি অনেক দিন ধরে ডাক্তারবাবুর এই বদলে যাওয়া ব্যাপার নিয়ে ভাবছিলাম। আর কিছুদিন আগে ডাক্তারবাবু কাজু মাওয়ার একটা দানা খেয়েছিল, তাতেই ওনার শরীর খারাপ হয়ে গেছিল। আর আজ বাইরে ডাক্তারবাবু কাজু মাওয়ার একটা পুরো কেক খেয়ে নিল, তাতে তো ওনার শরীর খারাপ হলো না। কমলা মা, আপনি ভাবুন, এরকমটা হতে পারে নাকি? উনি আমার ডাক্তারবাবু নন, উনি অন্য কেউ। আরে না গয়না, তুই ভুল ভাবছিস। আর তুই ভুলে যাচ্ছিস যে আয়ুষের শরীর দই খাওয়ার জন্য খারাপ হয়েছিল, কাজু বাদাম খাওয়ার জন্য নয়। আর যদি তাই হতো তাহলে তো সেটা আমি জানতাম। না কমলা মা, উনি আপনাকে... ঠিক আছে মা, আমি আয়ুষের উপর আগে রেগেছিলাম, কিন্তু ও যখন নিজের ভুল স্বীকার করেছে তখন ওকে নিজের ভুল সংশোধনের তো সুযোগ দিতেই হবে। আর ও যদি আমার ছেলে না হতো তাহলে আমার কাছে ক্ষমা চাইবে কেন? আর এত আয়োজনই বা করতে যাবে কেন? তুই না শুধু শুধু এত চিন্তা করছিস, তো ভাবিস না। কমলা মা, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। বোঝার চেষ্টা করুন কমলা মা, উনি আমার ডাক্তারবাবু নয়, কোনো বহুরূপী। আরে না রে মা, কি হয়েছে? তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন, যেন কোনো ভূত দেখে ফেলেছো? আরে না রে আয়ুষ, তুই খাবার নিয়ে এখানে এলি কেন? আসলে গয়নার মাথায় ব্যথা করছিল তো মা, ও তো ঠিক করে কিছু খাওয়া দাওয়া করে না। আর ছোটবেলায় তুমি যেমন আমাকে নিজের হাতে খাইয়ে দিতে, আমি ভাবলাম আজকে তোমাদেরকে আমি নিজের হাতে খাইয়ে দেব।
আমরা সবাই এক থালাতেই খাবো। এসো। দেখলি কত খেয়াল রাখে আমাদের দুজনের, আর তুই না শুধু উল্টো পাল্টা ভেবেই যাচ্ছিস। চল আয়। আরে তোমরা ভাবছো কি? এসো এসো না। চলে এসো গয়না। আয়। এ কি ডাক্তারবাবু, আপনি আগেই ব্যান্ডেজ করে নিয়েছেন? ডাক্তারবাবু, আপনার হাতে তো ব্যান্ডেজ করা ছিল, আঘাত ঠিক হয়ে গেছে আপনার? এই আঙুলটা কার? এটা থাক আমার কাছে, এটা আমি আমার কাছে রেখে দিচ্ছি। এই নাও, এই নকল আঙুলটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, পরে নাও এটা। হ্যাঁ, আঘাত ঠিক হয়ে গেছে তাই ওটা খুলে ফেলেছি। আরে তুমি ওসব ছাড়ো না, তুমি এটা খাও। না, আমি খেতে চাই না, আমার পেট ভর্তি, আপনি খান। কমলমা যতই আমার কথা না বিশ্বাস করুক, কিন্তু আমি তো এই সত্যিটা জানি যে ইনি ডাক্তারবাবু নন। আমি এর চোখ দেখে বুঝতে পারছি যে এই মানুষটা আমাকে মিথ্যে কথা বলছে। কিন্তু যদি এ ডাক্তারবাবু না হয়, তাহলে এই বহুরূপীটা কে? আমাকে খোঁজ নিতেই হবে। গয়নম, গয়ন, কেউ আছে? বাঁচাও, কেউ সাহায্য করো আমায়, বাঁচাও। এসব কি হচ্ছে? কোথায় আটকে গেছি আমি? আমায় কোনো না কোনো উপায় তো ভাবতেই হবে ডাক্তারবাবু কোথায়, আর এই বহুরূপীটাকে। কিন্তু আমি কি করব? কমলা মাও আমার কথা বিশ্বাস করছেন না, করবটা কি আমি? ঈশান ঠাকুরপো, হ্যাঁ, আমি ঈশান ঠাকুরপোর সঙ্গে এই নিয়ে কথা বলি, ও হয়তো আমায় এই ব্যাপারে সাহায্য করবে। গয়না বৌদি, তুমি এখানে? ঈশান ঠাকুরপো, আমার আপনার সঙ্গে দরকারি কথা আছে। এখন তো অনেক রাতও হয়ে গেছে, আমরা কালকে কথা বলি। ঈশান ঠাকুরপো, আসলে তোমাকে আমার কিছু আরে আমার বলার আছে। কথাটা শোনো। কি হলো? ওখানে কে? আপনি এখানে? ওই আসলে বৌদি, ব্যাপারটা হলো যে হোটেলে যা সব হয়েছে সেটা নিয়ে ঈশা ভয় পেয়ে আছে, তাই আমি ওকে এখানেই নিয়ে এলাম। বৌদি প্লিজ, তুমি বাড়িতে কাউকে কিচ্ছু বলো না। ঠিক আছে ঈশান ঠাকুরপো, আমি কাউকে কিছু বলবো না, তুমি চিন্তা করো না।
থ্যাংক ইউ গয়না। বৌদি ওই তুমি আমার সাথে কি দরকারি কথা বলবে বলছিলে তুমি? ঈশান ঠাকুরপোর সঙ্গে এখানে ঈশাও রয়েছে, ওর সামনে এসব কথা বলা ঠিক হবে না। না না, তেমন কোনো দরকারি কথা ছিল না ঠাকুরপো, আমি কাল তোমার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তুমি টেনশন করো না। না না, গয়না এখানে কেন এসেছিল? মনে হচ্ছে বিরাজ আবার কোনো প্রবলেম ক্রিয়েট করেছে। বিরাজের সঙ্গে আমাকে কথা বলতে হবে। খুব ভালোই হয়েছে তুমি চলে এসছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি। আরে আপনি এখানে নিচে কেন শুয়ে আছেন? সেখানেই শুয়ে পড়ুন যেখানে আপনি শোন। আরে ঘুমোনোর এত তারা কিসের? আজকে তো আমরা মন খুলে কথা বলবো। আসলে কি বলো তো, আমিও না আমার বউয়ের থেকে রোজ রোজ দূরে থাকতে চাই না। আর তোমার নিচে ঘুমানোর অভ্যেস, তাই আমিও ঘুমিয়ে পড়বো তোমার সঙ্গে। এটা আমার ডাক্তারবাবু নয়, এই বহুরূপীকে আমি নিজের কাছে আসতে দেব না।